তো ওই বাড়িতে নাকি আমার মেয়েরে নিয়ে যাবে। ছি, তো মেয়েটা যে ঈদ এই জায়গায় কাটাইলো, 5,000 টাকা উঠে নাই, ছোট বোঝা এত বাপের বাড়ির ফুটানি দেখায়। আর মাংস নিয়ে আসা, এটা তো একটা ছোট লোকই, মাংস নিয়ে আসবে কেন, এত হ্যাডম। পারি নাই তো আমাদেরকে একটা খাসি গিফট করতে পারতো না? তারপর আমার অডিয়েন্স, আপনাদেরকে লাভ ইউ। তো আমি কয়েকটা কমেন্ট দেখছি, তারা বলছে তোর বাবার বাড়ি থেকে আন একটা এসি, এইভাবে বলছে। তো এটা আসলে বলা দরকার আছে, ছোট বউ কি বলছে। আমি আজকে আমার বড় বউ নিয়ে অনেক বেশি খুশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে বুঝতেই পারতেছেন আমি অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমি আজকে এতটাই খুশি, বইলা বুঝাইতে পারবো না। আমি কুরবানি দিতে পারি নাই, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানিও পড়ছে। আমি বুঝের হওয়ার পর থেকে এই প্রথম কুরবানি দিতে পারি নাই। মানে সব বছরই কুরবানি দেওয়া হয়েছে, কোনো বছর নাই। হ্যাঁ, কমের মধ্যে দেওয়া হয়েছে, কখনো গরু দেওয়া হয়েছে বাগে, কখনো গরু দিছে, কখনো খাসি দিছে। কুরবানি দেওয়া হয় নাই এমন একবারও হয় নাই। এই ফার্স্ট কুরবানি দিতে পারি নাই। আমি কালকে রাতেও কান্না করছি, তো অনেক কষ্ট লাগতেছিল। এমনকি এটা আমি একটা জিনিস, আজকের ব্লগের টাইটেল তো আপনারা দেখতেই পারতেছেন, এই বিষয়ে বড় বউয়ের ব্যাপার আজকে অনেক কথা বলবো, অনেক স্পেশাল স্পেশাল কথা বলবো। তো এদিকে আমি একটা মানে ছোট বউয়ের ব্যাপারে একটু কিছু বলতে চাই। ছোট বউয়ের এদিকে কষ্ট আছে। কুরবানি ছোট বউরা সবসময় বাবার বাড়িতে থাকতে গরু দিয়ে আসছে, সবসময় একা দিত না, রিসেন্ট তাদের অবস্থা ভালো, একা একা দেয়। এর আগে ভাগে দিত বা কখনো খাসিও দিছে। তো ছোট বউয়ের মনটাও খারাপ। ছোট বউ আমার লাইফে যেমন এটা ফার্স্ট, বুঝের হওয়ার পর থেকে কুরবানি দেওয়া হয় না, আর ছোট বউয়ের লাইফেও এটা ফার্স্ট যে কুরবানি দেওয়া হয় নাই। তো এটা আমার ছোট বউয়ের জন্য এদিকে খারাপ লাগতেছে। ছোট বউয়ের জীবনে এটা প্রথম কুরবানি দেওয়া হয় না, ও অনেক কষ্ট পাইছে। তো এই ব্যাপারটা, আমিও ছোট বউয়ের সাথে আমার যতই ঝগড়া চলুক, ছোট বউয়ের জন্য এই দিকে আমারও খারাপ লাগতেছে। এই জিনিসটা একটু শেয়ার করলাম। এমন না আমার ছোট বউয়ের জন্য কোনো খারাপই লাগে না, ছোট বউর আমি অনেক ভালোবাসি, কিন্তু সে ভালোবাসা বুঝে না। তার কাছে ভালোবাসা থেকে টাকা বেশি, তারপরে জিনিসপত্র বেশি, অন্যান্য জিনিসের প্রায়োরিটিটা বেশি, ওর অহংকারটা সবচেয়ে বড়। তো যাই হোক, এখন বাজে কথায় না যাই, তো কুরবানির ব্যাপারটা আসি। কুরবানি কেন দিতে পারলাম না এই ব্যাপারটা আপনাদেরকে কালকেই বলছি। কালকের ভিডিওতে আমি অনেক ডিটেলসে আপনাদেরকে অ্যান্সার দিছি কেন আমরা এবার কুরবানি দিলাম না। আমরা এবার গরু দেওয়ারই পরিকল্পনা ছিল, তো গরু কেন দিতে পারি না এটা আপনি কালকের ব্লগে বলছে, আজকে এই বিষয়ে কিছু বলবো না। তবে কালকের ব্লগের শেষ দিকে আমি বলছিলাম গরু দিতে পারি নাই তো কি হয়েছে, আমরা একটা খাসি কুরবানি দিব। এবং খাসি কিনতে কালকে রাতে আমরা বেরও হয়েছিলাম। তো খাসি না আর কি মনের মতো হয় নাই, যেটা মনের মতো হয়েছে ওইটা আবার বাজেটে হয় নাই। তো মনে হইতেছিল একটু বেশি। তো সব কিছু মিলে আর কি কুরবানিটা শেষ পর্যন্ত দেই নাই। মানে কালকে আমি খাসি দেখা শুরু করছি, বিশ্বাস করেন, রাতের 12টার থেকে। তো 12টার দিকে খাসি কিনতে গেছি, এটা সম্পূর্ণ ছিল একটা লটারির মতো, পাইতেও পারি নাও পাইতে পারি। তো শেষ পর্যন্ত আর হয় নাই। আরেকটা কারণ আছে, আমার আব্বুর কারণে কুরবানিটা দেওয়া হয় নাই। যাওয়ার সময় হাটে আমি একা গেছি, তারপরে আম্মু অফিস থেকে বের হয়েছে, ডিউটি, রানিং ডিউটি, আমার কালকে ডিউটি ছিল। আপনারা জানেন ডাক্তার নার্স ওদের কিন্তু ঈদেও কোনো বন্ধ থাকে না, ঠিক আছে, ওদের সব সময় কাজ। কারণ ইমার্জেন্সি রোগী অসুস্থ কোন সময় কে হয়, এটা তো আর ঈদ হইলে যে রাস্তাঘাটে মানুষজন অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হবে না এমন কোনো কথা নেই। ঈদের দিন ডেলিভারিও হয়, ঠিক না? তো ডাক্তার নার্সদের কোনো ছুটি থাকে না। তো আম্মুর ডিউটি আছে, আম্মু ওই ডিউটি থেকেই রাতের বেলা বের হয়েছে খাসি কেনার জন্য। তো আমরা গিয়ে আসলে আব্বুরে ছাড়া মিলাইতে পারি না, আর আব্বুর মত ছিল না এবার কুরবানি দিতে এত তাড়াহুড়ায়। মানে সব সময় বলছি দিব না দিব না, হুট করে খাসি কিনতে গেছি। আর আব্বুর কথা হচ্ছে খাসি দিয়া আর কি পোষাবে না, ব্যালেন্স করতে পারবো না সব কিছু, অনেক মানুষ, সমাজে মাংস দিতে হয়, সব কিছু মিলে আর কি এবার আমরা ব্যালেন্স করতে পারবো না। বলছে আর দেওয়ার দরকার নেই, সামনের বাড়ি যেন দিই একবারে ভালো মতো। তো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে নিয়ত করতেছি, সবার দোয়া করবেন। এবার যেহেতু পারি নাই, আগামীবার ইনশাল্লাহ গরু দিব যদি আল্লাহ তৌফিকে কুলে। আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি, এটা আমি বলতেছি না, শো অফ করতেছি না। এবার খাসি দিতে পারি নাই জীবনের প্রথম বুঝমান হওয়ার পর থেকে। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই আশা করি কুরবানি দিয়েছেন, না হলে কুরবানির গোস্ত অলরেডি সবাই খাইছেন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার সব অডিয়েন্সের কাছে আমি দোয়া চাই। আপনারা দোয়া করলে ইনশাল্লাহ অবশ্যই পারবো আগামীবার যেন গরু দিতে পারি। আমার আম্মুর অনেক কষ্ট হয়েছে, তো আমার বাচ্চা আছে ঘরে, বাচ্চা কাচ্চার ঘরে কুরবানি দিতে পারি নাই। পারতাম, খাসিটা দিতে পারতাম, কিন্তু ওই আর কি শেষ মুহূর্তে গিয়া হয় নাই, ব্যাটে বলে মিলে নাই। তো আগামীবার যাতে গরুই দিতে পারি, কোনো বাধা বিপত্তি না আসে, সবার কাছে আমি একটু দোয়া চাই। এবার আসা যাক সরাসরি মূল কথায়। আলহামদুলিল্লাহ আমার বড় বউ ঈদের মধ্যেই ফিরে আসতে চায়। তো কেন বললাম কথাটা, আমার বড় বউ আমাকে ফোন দিছিল। তো এই বিষয়টা আমি একটু শুরু থেকে বিস্তারিত বলি। আমি আপনাদেরকে 2-3 দিন ধরেই একটা কথা বলে আসতেছি, ব্লগে আপনারা খেয়াল করছেন কিনা, যে
বড় বউ ফিরে আসার সম্ভাবনা এখনো আছে, ঈদে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি এই কথাটা আগেই বলছিলাম 2-3 দিন আগে। তো আপনারা হয়তো খেয়াল করে শুনেন নাই, কারণ আশা ছাইড়াই দিয়েছেন, 6 মাস হয়ে গেছে, বড় বউ আর ফিরে আসবে না। তো আমি কথাটা কেন বলছি জানেন, বড় বউয়ের সাথে আমার টেলিগ্রামে কথা হইতো সবচেয়ে বেশি, টেলিগ্রামে মেসেজে। তো ওর নাম্বারটা আমি পাইছি হচ্ছে ওর মার নাম্বারে, ওর টেলিগ্রাম খুলছে, তো মার নাম্বারটা আমার কাছে ছিল। তো ওই টেলিগ্রাম, ওর মা তো আর ধরেন স্মার্টফোন চালাইতে পারে না, তো সেই হিসাবে টেলিগ্রামটা ওই খুলছে, আমি আন্দাজ করে নিয়েছিলাম। তো নক দিছি, নক দেওয়ার পরে টেলিগ্রামে টুকটাক কথা হইতো। বড় বউয়ের সাথে আমার ফেসবুকেও কোনো কথা হয় না। তো যাই হোক, টেলিগ্রামে কথা হয়েছে। এখন টেলিগ্রামে কথা হওয়ার পরে ও আমার টেলিগ্রামে ব্লক করে দিছিল ওই লাস্ট ঘটনাগুলোর পরে। আমি কিছুদিন আগে, 3-4 দিন আগে দেখি কি ও ব্লকটা খুলে দিছে। তো ব্লক খুলে দেওয়ার পরে আমি যে নিজ থেকে নক দিব, নিজ থেকে আর করে মেসেজ দিব, এটা করি নাই। আমি দেখছি জাস্ট ব্লকটা খুলে রাখছে। আমি মাঝে মাঝে চেক করতাম ব্লক খুলছে কিনা, কী হাল অবস্থা, কিন্তু নিজ থেকে আর ফোনও দিই নাই, মেসেজও দিই নাই। তো লাস্ট 3-4 দিন আগে আলহামদুলিল্লাহ ও ব্লকটা খুলছে। তখনই আমি ভাবছি ইনশাল্লাহ পজিটিভ কিছু এবার হবে, নাহলে ব্লক খোলার তো কথা না। তো পরে আলহামদুলিল্লাহ অবশেষে আজকে ওর সাথে কথা হয়েছে। তো কি কথা হয়েছে এটা বলার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমার ছোট বউ বলছে বাবার বাড়ি চলে যাবে। তো বাবার বাড়ি চলে গেছে কিনা, ওর বাবার বাড়ি থেকে মাংস নিয়ে আসে। তো আমি আজকে এতটাই খুশি, ছোট বউ কী বলছে, ওর ব্লগটা আমি এখন পর্যন্ত দেখি নাই। তো টাইটেলটা সম্ভবত দেখছি, আবার ভুলেও গেছি। আমি আজকে আমার বড় বউ নিয়ে অনেক বেশি খুশি, ব্যস্ত। আমি ছোট বউর ব্লগটা এখন পর্যন্ত দেখি নাই, দেখলে অ্যান্সার দিতে পারতাম কী বলছে না বলছে। তবে আমি যতটুকু মানে বাস্তব ব্লগ ছাড়া আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ঘরের মধ্যে যে আলোচনা হয়েছে সেটা বলি। ভিডিওতে কি বলছে সেটা এখন আমি জানি না, আমার দিক থেকে আমি ক্লিয়ার করি। ও বলছে হইতেছে, এটা এমনি বলছে, বাবার বাড়ি থেকে মাংস এনে ফিক্কা দিবে। ছোট বউর বাবা 1,30,000 দিয়ে গরু কুরবানি দিছে। তারপরে ওনারা ওর শ্বশুর বাড়ি থেকে খাসিও পাইছে, ঠিক আছে। তো খাসি পাইছে, মোট কথায় তাদের কিন্তু খাসি আবার 20,000 টাকার গিফট করছে আর কি। ওর বাইরে বিয়ে দিছে না কিছুদিন আগে, শ্বশুর বাড়ি থেকে গিফট করছে। আমি একটু কথাটা গুছাই বলি। আমার ছোট বউয়ের বড় ভাই, ঠিক আছে, আপন বড় ভাইয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছিল ছোট বউ নিজেই। তো বিয়ে যে হয়েছে, ওই শ্বশুর বাড়ি থেকে খাসি পাইছে। তো আমার ছোট বউ আজ পর্যন্ত ওর বাবার বাড়ি থেকে কি আনলো, ঠিক আছে। ওনারা তো 1,30,000 দিয়ে গরু কুরবানি দিছে, আমরা তো কিছুই দিতে পারিনি। আমাদের বাড়িতে পারলো না একটা খাসি পাঠাইতে, ছোট বউ মাংস ফিকা দিতেছে, এত হ্যাডম দেখাইতেছে। যদিও মাংস এখন পর্যন্ত আসে নাই, আর আসবেও না, জীবনও মাংস নিয়ে আসবে না। তারপর আর মাংস নিয়ে আসা, এটা তো একটা ছোট লোকই, মাংস নিয়ে আসবে কেন, এত হ্যাডম। ওনারে গিফট করছে খাসি। তো আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানটা কোন দিকে কম, আমরা অনেক অনেক বেশি। তো আমরা কি ওই খাসি গিফট পাওয়ার যোগ্যতা রাখি না? কুরবানিতে আমি বলছি, আজকে আরেকবার বলে দিই কেন দিতে পারলাম না। এখন অনেকেই বলবেন আপনি, ওনার বাই করে সরকারি চাকরি, আর আপনি কুরবানি দিতে পারেন না, আপনাদের কেন খাসি দিবে, মানে আমার যোগ্যতা নেই এই জন্য খাসি দেয় না, এটা অনেকে এখন বলতে পারেন। আমি বলি আমি 4 লাখ টাকা আমার আগামী মাসে খরচ। তো 4 লাখ টাকা আমার আগামী মাসে খরচ, এই জন্য আমি এবার 1 লাখের দিকে কুরবানি দিতে পারিনি। ঠিক পরের মাসে জুলাইয়ের 5 তারিখের মধ্যে আমার ভার্সিটির সেমিস্টার ফি আর আমার বাইক কিনতে হবে। বাইক ছাড়া যাতায়াত সম্ভব না, এত দূর, অনেক দূর। তো প্রায় 70-80 কিলোমিটার ডেইলি যাতায়াত, এই জন্য আমি কুরবানি দিতে পারিনি, যেটা সত্যি কথা, আমি কালকেও বলছি। তো আলহামদুলিল্লাহ আমরা নিজেরও একটা গরু কুরবানি দেওয়ার যোগ্যতা রাখি, শুধু এই ঝামেলাটার কারণে পারি নাই। তো আমাদেরকে একটা খাসি গিফট করতে পারতো না? তারপর আমার অডিয়েন্স, আপনাদেরকে লাভ ইউ। তো আমি কয়েকটা কমেন্ট দেখছি, তারা বলছে তোর বাবার বাড়ি থেকে আন একটা এসি, এইভাবেই বলছে। তো এটা আসলে বলা দরকার আছে, ঠিক আছে। কয়েকটা কমেন্ট চোখে লাগছে, বাপের বাড়ি থেকে একটা এসি এনে দিতে পারে না, বাপের বাড়ি থেকে পুরো ঘর সাজায় দেয়, খাট ফার্নিচার পুরো রুম সাজায় দেয়। তো আলহামদুলিল্লাহ যেটা বলতেছিলাম, আমার পুরো বাড়ির 3 তলা বাড়ির এদিকে জায়গা জমি মিলে যত যা কিছু আছে সব কিছু আমার আম্মু আর আমার, শুধু আমার আর আমার মায়ের কষ্টের টাকা, এই সব কিছু, ঠিক আছে। এদিকে আর কারো কোনো টাকা নেই। আমার 2 শ্বশুর বাড়ি থেকে তাদের যথেষ্ট সামর্থ্য আছে, অনেক টাকা পয়সা তারা অন্যান্য জায়গায় খরচ করে, আমাদের কাজ পর্যন্ত একটা জিনিস দেয় নাই মনে করছে আমরা কি পিছায় পড়ে থাকবো? আলহামদুলিল্লাহ তাদের সবার থেকে আমরা উপরে আছি, দিন দিন আরও উপরে উঠবো যদি আপনারা দোয়া করেন। মানে আমাদেরকে মানুষ ছোট করতে চায়, সব জায়গায় গাইস অপমান করে। তো আমরা ইনশাল্লাহ বেস্ট জবাবটাই দিব, আরও ভালো কিছু করতে পারবো। তো আপনাদের ভালোবাসাটা এক্ষেত্রে অনেক বেশি দরকার। শুধু আপনারা দোয়া করেন, আপনাদের চ্যানেল সাবস্ক্রাইবও করা লাগবে না, আপনারা লাইকও করা লাগবে না ভিডিওতে, আমি জাস্ট শুধু আপনাদের কাছে দোয়া চাই। তো আজকে একটা ভালো দিন, দোয়া করেন। আমাদের এটা এক প্রকার অপমানই করছে, ওরা 1,30,000 দিয়ে গরু কুরবানি দেয়, তারপর খাসি খাসি গিফট পায় শ্বশুরবাড়ি থেকে, আমাদেরকে জাস্ট আমাতুরকে ঈদে 5,000 টাকা দেয় নাই। ছোট বুঝে এত ফুটানি দেখায়, ওর মেয়েরে নিয়ে ওর বাবার বাড়িতে যাবে, তো মেয়েটা যে ঈদ এই জায়গায় কাটাইলো, 5,000 টাকা উঠে নাই, ছোট বুঝে এত বাপের বাড়ির ফুটানি দেখায়।
তো ওরা 1.5 লাখ টাকা কুরবানি দিতে পারে, আর একমাত্র নাতি ওদের কিন্তু, আর ওর ভাই বিয়ে করছে ঠিক আছে, এখনো বাচ্চা হয়নি, একমাত্র নাতি আমাতুর রহমান 5টা হাজার টাকা উঠে নেয়, তারা 1.5 লাখ টাকা ওদিকে খরচ করে ফেলতে পারে। এই ছোট মন মানসিকতার বাড়িতে আরো বাজেভাবে আমি বলতে পারি, বলবো না, আমি তার অভদ্র না, তো ওই বাড়িতে নাকি আমার মেরে নিয়ে যাবে, ছি অসম্ভব। তো আমার মেয়েরে ওই জায়গায় নিয়ে যাবে, আমি তো যাও কালকে কিন্তু গাইস রাতের 12টা বাজে, আমি কি বলতেছি 12টা বাজে আমি গেছিলাম খাসি কিনতে, আসার সময় আমার মেয়ের জন্য 2টা জামা ফুটপাত থেকে আনছি, এগুলো খুব ভালো দোকান থেকে আনি না, ওই যে ছোটোখাটো নর্মাল দোকান থাকে না, ফুটপাত বলতে রাস্তার ব্যানের থেকে আনি নেই, ড্রেসগুলো দেখলেই বুঝবেন, ওই যে লোকাল দোকান থেকে আনছি। এত রাতে দোকান, ব্র্যান্ডের দোকান খোলা ছিল না, বন্ধ হয়ে গেছিলো, আমি গেছিলাম একটা ব্র্যান্ডের দোকানে, তো বন্ধ হয়ে গেছে। তো আর সব কিছু মিলে যা পাইছি হাতের সামনে নিয়ে আসছি, এটা একদম লোকালি ঘরে পরার জন্য নিয়ে আসছি, আমি তো বলি না এটি ঈদের জামা, তো আমি তো ঈদের জামা এখন আনি নাই, তো আমার প্ল্যান অন্যরকম, সেটা সামনে। আমার এখন মেইন খরচ আমার জন্য, আমার বাইক কেনার ভার্সিটির খরচের পরে মেয়েরে ইনশাল্লাহ মার্কেট করে দিব, এটা আমার পরের সাবজেক্ট। মেয়েরে কুরবানি দিতে পারি নাই, কুরবানি ঈদের জামা কিনা কি হবে এই চিন্তা করে আর জামা কিনি নি আমাতুরের জন্য কোনো ভালো জায়গা থেকে। তো আমার মেয়েরে আমি রোজার ঈদে 10,000 টাকা শুধু মেয়ের শপিং করছি, তো আমার ও সারা জীবনে 10,000 টাকা মার্কেট করছি না বাপের বাড়িতে কোনো ঈদে, এত বড় মেয়ে 16 বছর তো ছিল, বলতে পারবে 10,000 টাকার মার্কেট করছে। আমার 3 বছরের বাচ্চার মেয়ের মার্কেট করে দিয়েছি ঈদে 10,000, আমার ছেলের জন্য করছি 10,000, 2 ছেলে মেয়ের জন্য 20,000 টাকার মার্কেট করছি। ও জীবনে করছে কি না ওরাই জিজ্ঞেস করেন, ও পারলে বলুক। 5,000 টাকা হাতে উঠে না একটা ঈদে, তারপর মাংস, একটা ছাগল কিনা পাঠাইতো, একটা ফার্নিচার কিচ্ছু দেয় না আজ পর্যন্ত। ওই বাড়িতে নিয়ে যে আমার মেয়ের, আর টিনের ঘর, 2 দিন পরে তো এসি ঠিকই লাগাবো আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য, তো সবার জন্যই লাগাবো। আর ছোট বোন নিয়ে যেতে চায় টিনের ঘরে তো আজীবনে এসি উঠবো না, এগুলো বলতে হয় কারণ তারা অপমান করে ঘাটে ঘাটে। আমাতুরকে কিচ্ছু দিল না, ঈদে না মাংস পাঠায়, তো আমি ব্লগটা করতেছি রাতের 10টা 43 বাজে, এখন ব্লগটা আপনারা 11:30 দিকে সম্ভবত দেখবেন। তো এখন পর্যন্ত কোনো মাংসই সারাদিনে পাঠাইলো না, আর ওরে না নিতেও আসে নাই সম্ভবত। ছোট বউ এখন যাবে না, কারণ আমার বড় বউ ফিরে আসতেছে, তো বড় বউয়ের সাথে কখন কথা হয়েছে এটা বলি। কথা হয়েছে আমার বিকালের দিকে, আমি পোস্টও দিছিলাম সন্ধ্যার দিকে, তো বিকালের দিকে আলহামদুলিল্লাহ আমার বড় বউয়ের সাথে আমার কথা হয়েছে। তো কথা হয়েছে এটা এখন আমি ঘরের সবাইই জানাইছি, ছোট বউরও জানাইছি, আম্মু আব্বু অলরেডি সবাই জানা গেছে, আত্মীয় স্বজন সবাইই জানাই দিছি। তো আমার মামাদেরও জানাইছি যে আগের বার গেছিল, তো সবাই জানাইছে আলহামদুলিল্লাহ। বড় বউ আমার সাথে যোগাযোগ করছে, তো সবাই বলছে ভালো আলহামদুলিল্লাহ, দেখ কি বলে। তো কথা কি হয়েছে এটা আমি বলি, ছোট বউয়ের সাবজেক্টটা শেষ। আর ছোট বউয়ের বাবার বাড়ি কতটা ছোট মন মানসিকতার মানুষ এটা আপনাদের আর বুঝার বাকি নেই, ওই বাড়িতে মইরা গেল আমার মেয়েরে দিব না। এবার আসা যাক আমার বড় বউয়ের কথায়, বড় বউয়ের সাথে আমার কি কথা হয়েছে। বড় বউ নর্মালি ফোন দিয়া কোনো কেমন আছেন জিগায় নেই, তো ডাইরেক্ট সরাসরি কথা বলতেছে যে আপনি কেন আব্দুর রহমানের খোঁজ দেন নাই, এতদিন ফোন দেন না কেন, ওর কি বাবার প্রয়োজন নাই, তার ঈদের দিন আজকে, ঈদের দিনও ফোন দেন না, তো কেন ফোন দেন না। আব্দুর রহমানের কথা দিয়ে ডাইরেক্ট বলছে যে আমি কেন আব্দুর রহমানের সাথে যোগাযোগ করি না। তা আমি যেই কথাটা আপনাদের কিছুদিন আগে বলছিলাম ওইটাই ওরে বলছি, তুমি না থাকলে আব্দুর রহমান দিয়ে আমি কী করবো, আমার তো তোমার ছাড়া আমি আব্দুর রহমানের কোনো প্রয়োজন নাই। তো তখন বলতেছে আমি কি আপনারা ছাইড়া দিছি নাকি, ডিভোর্স দিছি নাকি, বা আমি কি বলছি আর কখনো আসবো না। ও কিন্তু আগে বলছে ও আসবে না, তো কিন্তু এখন আজকে বলতেছে যে আমি কি বলছি নাকি আমি আসবো না। তো আমি এক্ষেত্রে কোনো উত্তর দিই নাই, যেহেতু এইভাবে বলছে আমি কি বলছি নাকি আর আসবো না, আর আব্দুর রহমানের কেন খোঁজ খবর নেন না, তো খুবই আশা রাখতে পারি ইনশাল্লাহ ও ফিরে আসবে। তো তারপরে কথা হচ্ছে আমি কি বলছি তাহলে তুমি কি ফিরে আসবা নাকি, কবে আসবা বলো। তো দেখা যাক, ও বলছে দেখা যাক আপনি আব্দুর রহমানের সাথে কথা বলেন না কেন, ওর সাথে কথা বলবেন রেগুলার। তো এই হচ্ছে বড় বউয়ের সাথে আমার কথা। পরে আমি আব্দুর রহমানরে দাও, আব্দুর রহমানের সাথে একটু কথা হয়েছে, রাইখা দিছি। আজকে খুব বেশি কথা হয় নাই, যেটা সত্যি কথা, আমি বানায় বানায় কিছুই বলবো না। তো এতটুকুই, তো খুবই পজিটিভ একটা সাইন, ও যেহেতু নিজ থেকে বলছে আর আব্দুর রহমানের খোঁজখবর আমার নিতে বলছে, তো এতটুকুই। এখন আমি চাইলে অনেক কথা বলতে পারতাম ওর সাথে, আব্দুর রহমানের সাথে আমার দেখা করতে দাও নাই কেন, আমার কোল থেকে কাইরা নিছো কেন, এইসব কথা বলতে গেলে আপনারা বুঝেন ঝামেলা আরও বাড়তো। তো এইসব ভুলে গেছি আমি, ও যেহেতু নিজ থেকে ফোন দিছে আমার ছেলের সাথে কথা বলতে বলছে, তো আমি সবই ভুলে গেলাম, আমার প্রিভিয়াস কোনো কথা মনে নাই। আর আপনাদের আমি এটাও বলছি, এই ভিডিওটা বড় বউ দেখছে, আমি আমার ছেলের আনার সব ব্যবস্থা করে ফেলছিলাম, 50,000 টাকা কন্ট্যাক্ট করছি, সব স্যাক্রিফাইস করছি। আর ওই দিন আমাদের ভালোবাসার গল্পটাও বলছি আপনাদের, আমার আর বড় বউয়ের কীভাবে বিয়ে হয়েছিল। দরকার হলে আমি ভিডিওর লিঙ্কটা দিকে দিয়ে দিব। বড় বউয়ের ছেলেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত বাদ দিলাম, এটা দেখলে আমার আর বড় বউয়ের বিয়ে কীভাবে হয়েছিল আমাদের ভালোবাসার গল্পটাও জানতে পারবেন। তো এটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, দেখেন ভিডিওটা, আমি লিঙ্কটা এই সাইডে দিয়ে দিব। আর একটা কথা, ক্যাপশনটা পড়লে আপনারা বুঝবেন, বড় বউয়ের ছেলেকে ফিরিয়ে আনার কেন সিদ্ধান্ত বাদ দিলাম।
ওই লেখার উপরে ক্লিক করলে ভিডিওটা চলে আসবে। তো বড় বউয়ের সাথে আমার কথা এতটুকুই। ইনশাল্লাহ আপনারা আশা রাখেন বড় বউ খুব দ্রুতই ফিরে আসবে। আমি আবার কথা বলবো, তো আপনাদের সব আপডেট জানাবো। ইনশাল্লাহ আশা রাখেন, আমি আশা রাখতেছি জুনের 1 তারিখ থেকে, মানে 3-4 দিন আছে, আজকে 28 তারিখ ঈদ, তো ইনশাল্লাহ 1-2 তারিখের মধ্যেই যদি বড় বউ ফিরে আসে আমরা আলাদা বাসা নিব। আমার প্ল্যানটা এইভাবে। তো ইনশাল্লাহ আপনারা সবই জানতে পারবেন। আপাতত শুধু একটু দোয়া চাই আপনাদের কাছে। আজকে অনেকগুলো বিষয়ে দোয়া চাইছি, সবগুলো বিষয়ে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।